গতকাল থেকে এই যে এই দুইটা কি বলবো আজব প্রাণীর ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখেন এখানে এই ভিডিওটা একটু দেখেন কি বলে এরা। কত কিছু করছে না করছে তার তো কোনো হিসাবই নাই। তার কোন মানে লায়লাকে মামুন সাহেব বলতেছে যে কত কিছু করছে তার কোনো হিসাব নাই, মানে কি করছে আসলে হিসাব নাই। তারপর দুইটা বাচ্চা আমার সাথে কাজিন হিসাবে পরিচয় করাইছে, আমার ভাই বোন বলে ডাকে, এখনো ডাকে নাই। হাস্যকর একটা ঘটনা। যাই হোক, এই যে ও বলতেছে, মামুন বলতেছে যে ওর নাকি লায়লার দুইটা ছেলে মেয়ে আছে, মানে একটা ছেলে আর একটা মেয়ে আছে। তাদেরকে কি করছে মামুনের সাথে কাজিন হিসেবে পরিচয় করে দিয়েছে। অর্থাৎ লায়লার যে ছেলে মেয়ে সেটা হচ্ছে নায়লার চাচাতো ভাই বোন হিসেবে পরিচয় করে দিয়েছে মামুনের সাথে, এবং লায়লার যে ছেলে মেয়ে তারা ভাই বলে ডাকে মামুনকে। কি রকম অসভ্য কাজ কারবার, এদেরকে নিয়ে যে বলার ভাষাটা নেই। হ্যাঁ ঠিক আছে, এখন মানলাম আমি ওর বাচ্চা হইছে, প্রিয় হইছে, ওর প্রিয় হওয়ার পর আমি বলছি যে ভাই আমি বিবাহিত মহিলা পছন্দ করি না। আচ্ছা, মামুন সাহেব বিবাহিত মহিলা পছন্দ করে না, তারপর বিয়ে করেছে। এই দুইটা জঙ্গলির হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা পাওয়ার জন্য কোনো আইন বা পুলিশ প্রশাসন কিছু করতে পারবে কিনা জানি না, কিন্তু আমি এদের জন্য দুইটা থেরাপি আসলে আমি যদি পারতাম এদের দুইটা থেরাপি দিতাম। ফেসবুকে যে এদের জঙ্গলি কাজ কারবার গুলো যে ছড়িয়ে পড়ে তা থেকে হয়তো রক্ষা পেতাম। কি সেই দুইটা থেরাপি? প্রথম থেরাপিটা হচ্ছে বাস থেরাপি। বাস থেরাপিটা কিরকম দেখেন, এখন যে প্রচন্ড গরম, শাহবাগে দুইটা বাস দিয়ে এদেরকে দুইটা বাস দিয়ে দাঁড় করে প্রত্যেকদিন সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা 1 মাস এই থেরাপি দিতে হবে। দ্বিতীয় থেরাপিটা কি দেখেন, কামাররা হাতিয়ার বানানোর জন্য, লোহার যে হাতিয়ার বানানোর জন্য তারা কি করে, প্রথমে লোহাটা গরম করে এবং গরমে কিন্তু ওই লোহাটা লাল হয়ে যায়। এরকম লাল লোহা দিয়ে টানা 1 মাস, অর্থাৎ প্রথম বাস থেরাপি 1 মাস দিতে হবে, তারপর টানা 1 মাস এরকম লোহা দিয়ে এদের পাছায় আঁচ দিতে হবে টানা 1 মাস। এখন অনেকেই বলবেন 1 মাস যদি এরকম লোহা দিয়ে ওদের পাছায় আঁচ দেওয়া যায় তাহলে কি 1 মাস তো ওদের পাছায় খুঁজে পাওয়া যাবে না, সেটা হচ্ছে পরে কথা, কিন্তু এই জঙ্গলিদের হাত থেকে তো রক্ষা পাবো আমরা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন এই দুইটা থেরাপি যদি এদের 60 দিন, আমি একটু এই থেরাপিগুলো একটু দীর্ঘকালে নিয়ে দিলাম, কারণ এদের এই অসুখটা কিন্তু অনেক দিনের, অনেক পুরানো অসুখ, আর এটা আবার হোমিও থেরাপি যেহেতু, সেহেতু একটু বেশি দিন সময় লাগবে। এই দুইটা থেরাপি যদি 60 দিন যাবত দেওয়া হয় তাহলে এই মামুন এবং লায়লার হাত থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেকটাই রক্ষা পাবে এবং এরাও ভালো পথে আসবে বলে আমার মনে হয়। আর অন্য কোনো যদি কোনো থেরাপি এদের দেওয়া যায় যার ফলে এরা ভালো হয়ে যাবে, আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।